করতেছে, এটা আমরা কোনো চেকে নিই না। ওরা টাকার মাধ্যমে আমরা কিছু জানিও না, এগুলো সব মিথ্যাচার করতেছে, ওরা নিজেরা মিথ্যাচার করতেছে, আমরা এগুলো কিছু জানিও না, সব মিথ্যাচার করতেছে। আর আজিজুর রহমান বাচ্চা মারার কথা মারছে, আরও বিগত 4 দিন আছে এ পর্যন্ত আসামি এলাকাতে ঘুরতেছে। আমরা তো আজিজুর রহমান বাচ্চা যে মারছে, প্রথমে মারার পরে ফেলে রাখছে। এটা দিনের দুপুরের ঘটনা, এটা এলাকাতে অনেক লোক ছিল, দিনের দুপুরের ঘটনা, 3টার ঘটনা, দিনের 3টার ঘটনা, এলাকাতে অনেক লোক ছিল, যে জায়গায় মারছে অনেক লোক ছিল, বাজারে মারছে, মেইন বাজারে মারছে। এটা আমার আব্বার তো একটা অসুখ ছিল, অনেক আগে ভালো হয়ে গেছে। এটা এমজুতে আমরা চিকিৎসা করছি, অনেক আগে ভালো হয়ে গেছে। আমাদের কাছে সিলিফো ওইখানে বাড়িতে আছে, ওষুধ আছে, কিন্তু ওষুধটা উঠতেছে না। তো অনেক আগে আমার আব্বা সুস্থ হয়ে গেছে। সুস্থ অবস্থার মধ্যে আমার আব্বা অল্প মাল বিক্রি করে আমার সংসারটা চলে। ওই মাল বিক্রি করার সময় ও 150 টাকা পাইব, 150 টাকা লাই বলি ও আবার বাকি চাইতে হচ্ছে। আমার আব্বা বলতেছে যে 150 টাকাগুলো পাইতেছি, যে ওগুলো আমাকে আগে দিয়ে দাও, ওগুলো দিলে তুমি পরে আবার মাল নিয়ে যাও। ও 150 টাকা দিয়ে আমি রমজানের মধ্যে আমার বউ বাচ্চাল্লা আমি 150 টাকা 3 কেজি চাল নিতে পারবো। তো উনি এক পর্যায়ে 150 টাকা যখন চাইছে, ওনার যে মারছে, যে খুন করছে, ওর মাথা গরম হয়ে আমার আব্বারে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির মধ্যে আমার আব্বারে ফেলে দেওয়ার পরে মারধর করতেছে। মারধর করার পরে আমার আব্বারে ওর রানোর ভিতরে মাথা ঢুকা ফেলছে। আমার আব্বা মুরব্বী মানুষ, একটা রোজা নিয়ে সারাদিন মাথা ঢুকা ফেলছে। মাথা ঢুকার পরে আমার আব্বা যখন আমার আব্বারে এভাবে মারতেছে, যেভাবে পারে মারতেছে, আমার আব্বা যখন লঙ্গি বেড়াই ধরছে, লঙ্গিটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে ও চলে যাচ্ছে। আমার চাচা যে ছিল, আমার চাচারে ডাকি, ও বলতেছে যে তোমার ভাইয়ের কি মামাতো ভাইয়ের বিচার করবি না, নাকি আমরা নিজেরাই করব। ও বলতেছে যে, আমার চাচা বলতেছে যে দাঁড়াও, কি হয়েছে আমি দেখি, বিচার করবো। আমার চাচা তখন আমার আব্বারা আসি এরকম করে বলতেছে যে তুমি এখানে আর মাল বেশিও না, তুমি বাড়িতে চলে যাও। ওই রকম বলে আমার চাচার একটা বলে জরুরি কাজ ছিল, আমার চাচা চলে গেছে। বাদশা যে লঙ্গি ফাট ছিল, ও আবার বাড়ির থেকে উল্টা ফিরে আবার বাড়ির থেকে আসি। আমার আব্বারে যেভাবে ফাড়া মারছে, গলাতে ফাড়া দিয়ে উড়ি ধরছে। রমজান মাসকাল আমার বাপ তো রোজা রাখছে, রমজান ফাড়া দিয়ে উড়ি ধরছে আমার বাসা। আর নিঃশ্বাস আনতে পারে নাই, ওইখানে পড়ে গেছে, ওইখানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মানে নাক থেকে রক্ত আসতেছে, গালতেছে, ফেনা আসতেছে, পড়ে গেছে। খবরও নেই না, বাড়িতে খবরও দেয় নাই, এ বাসা কাউরে বলেও নাই। ও এখান থেকে মারি ফালাই চলে গেছে। তারপরে রাত ঘটনা হয়েছে 3টা বাজে, রাত 9টা বাজে। আমাদের এক এলাকার লোক, আমাদের গ্রামের একজন পাশের লোক একজন আমাদের বাড়িতে নিয়ে গেছে, একটা অটো করে নিয়ে গেছে রাত্রি। অটো করে নিয়ে যাওয়ার পরে নিঃশ্বাস ও তো আর গিয়া বলতে পারতেছে না, হাইলে নাক থেকে রক্ত আসতেছে, গালতেছে, ফ্যান আসতেছে। তখন আমার আম্মা কী করছে, চেষ্টা করে দেখছে, হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখছে ডাক্তার বলতেছে ও তো মারা গেছে। তখন আমার আম্মা আবার গাড়ি ওইটা নিয়ে আবার ফিরে বাসাতে নিয়ে আসছে। আরেকটা প্রশ্ন, জি, তোমার ঘটনা হয়েছে 3:30টায়, জি, তোমরা খবর পেয়েছো রাত কয়টায়? রাত 9টায়। জি, এতক্ষণ তো জীবিত ছিল না, অতক্ষণ শুধু আপনার এক সাইডে ফেলে রাখছে, হাইলে নাক থেকে রক্ত আসতেছে, গাল থেকে ফ্যান আসতেছে, এখনো মাতবুল কিছু নাই। তখন হাসপাতালে ছিল নাকি কোন জায়গায় ছিল? যখন মারছে তখন ওই যে মারছে যে ওই একটু ওই পাশে এক সাইডে নিয়ে ফেলে রাখছে, ওইখানে ফেলে রাখছে রাত 9টা পর্যন্ত। অনেকগুলা লোকজন দেখছে। ওই লোকজনের বক্তব্যটা কি তোমরা শুনেছো কিনা? ওই লোকজন, যে আমরা কেউ দেখি নাই। ওই লোকজন বলতেছে বাচ্চা, আমি যেটা বলছি এখন, বাচ্চা প্রথমে একবার মারি গেছে, মারার পরে বিচার দিছে আমার চাচাকে। আমার চাচা বিচারটা করে ওইরও বলতেছে আর মাল বেশিও না, এরকম করে আমার চাচা আমার আব্বাকে ফাটা দিয়েছে। আমার আব্বা যে মাল ছিঁড়ে গেছে, ওই মাল নিয়ে আবার আরেক জায়গায় হচ্ছে বাচ্চা আবার আসে, আমার বাবারও মারছে, মারি ফেলে রাখছে। ও প্রভাবশালী এলাকার লোকজন, কিছু বলতে পারতেছে না। ও সন্ত্রাস প্রভাবশালী লোক বলে আজকে কিছু বলতেছে না, মিথ্যাচার করছে যে কিছু লোক নিয়ে। ও প্রভাবশালী লোক। এখন সর্বশেষ কি বলতেছে? জি।